সিলেট টেস্টে উড়ন্ত বাংলাদেশ। দ্বিতীয় দিনে পাকিস্তানকে অল আউট করার পর ব্যাটিংয়েও দুরন্ত টাইগাররা। দিন শেষের আগে লিড শতক পেরিয়ে ২০০-র পথে। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ তামিম। মাত্র ৪ রান করে ফিরে যান তিনি। তবে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দলের হাল ধরেন শক্ত হাতে, তুলে নেন দাপুটে 50। সঙ্গী হিসেবে পান মমিনুল হককে। জয়ের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তারা চেষ্টা চালান দলকে আরও এগিয়ে নিতে। এর আগে দিনের প্রথম ভাগে বোলাররা বাংলাদেশকে এগিয়ে দেন দারুণভাবে। সিলেট টেস্টের প্রথম দিনে অল আউট হওয়ার আগে বাংলাদেশ করতে পারে ২৭৮ রান, যেখানে ১২৬ রানের মহাকাব্যিক ইনিংসে বড় অবদান রাখেন লিটন দাস। টাইগাররা অল আউট হওয়ার পর প্রথম দিনের শেষ ভাগে ৬ ওভার ব্যাটিং করার সুযোগ পান পাকিস্তানিরা। ওই ৬ ওভারে ২১ রান তুলতে পারেন সফরকারীরা। টাইগার বোলাররা অবশ্য তখন কোনো উইকেটই তুলতে পারেননি। দ্বিতীয় দিনের শুরু থেকেই চমক দেখাতে শুরু করেন টাইগার বোলাররা। দিনের দ্বিতীয় আর ইনিংসের অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ঘন্টায় ১৩৫ কিলোমিটার গতির ডেলিভারিতে আবদুল্লাহ ফজল ভুল করে বসেন। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। পাকিস্তানি ওপেনার ফজল ফিরে যান ২১ বলে ৯ রান করে। পাকিস্তানের দলীয় ২২ রানে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। পাকিস্তানিদের দুর্গে দ্বিতীয় আঘাতটাও হানেন তাসকিন আহমেদ। এবার তার শিকার আরেক ওপেনার আজান আওয়াইস। মুমিনুলের ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আজানের। ৩৪ বল খেলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন এই তরুণ ওপেনার। পেসার তাসকিনের জোড়া শিকারের পর মেহেদী হাসান মিরাজের স্পিন জাদু। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে সাজঘরের পথ দেখান মিরাজ। ওয়ানডে মেজাজে খেলা পাক অধিনায়ক ২৬ বলে ২ বাউন্ডারিতে করেন ২১ রান। পাকিস্তানিদের ৬১ রানের মধ্যে ৩ উইকেট বাংলাদেশিদের দখলে। এরপর বাবর আজম ও সৌদ শাকিল গড়ে তোলেন জুটি। সেই জুটি বেশি দূর এগিয়ে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডার তার দ্বিতীয় উইকেট তুলে নেন। লিটনের ক্যাচে মাঠ ছাড়েন শাকিল। বাংলাদেশ পায় চতুর্থ উইকেটের দেখা। পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখেন টাইগার বোলাররা। 50 পেরিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে শুরু করেন বাবর আজম। সেই ভয় কাটিয়ে তোলেন নাহিদ রানা। বাবরকে হাঁটতে দেননি সেঞ্চুরির দিকে। মুশফিকুর রহিমের ক্যাচে হতাশ হয়ে বিদায় নেন বাবর। শান্ত লিটনরা ফেটে পড়েন উল্লাসে। ম্যাচে যে বাংলাদেশের দাপট তখন আরও বাড়ে। তাইজুল ইসলাম বিদায় করেন ২১ রান করা সালমান আলী আঘাকে। ১৫০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। উঠতে থাকে বাংলাদেশ। রিজওয়ানের উইকেট তুলে বাংলাদেশকে আরও এগিয়ে নেন তাইজুল। ১৭৪ রানের মধ্যেই পাকিস্তানের স্বীকৃত ব্যাটারদের সাজঘরে পাঠায় বাংলাদেশ। হাসান আলীকে নিজের ৩ নম্বর শিকারে পরিণত করেন তাইজুল ইসলাম। ৩ উইকেট শিকার করা পেসার নাহিদ রানা, খুররাম শেজাদ ও সাজিদ খানকে ফিরিয়ে পাকিস্তানকে অল আউট করে দেন। পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৩২ রানে। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড।